الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসলিম গ্রাম আজকে আমাদের দার্সে হাদিস আপনাদেরকে আমরা দুটি হাদিস শোনাবো। প্রথম হাদিসটি উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহা বিকতলিল আওজা'i। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার ব্যাপারে তিনি আদেশ করেছেন। টিকটিকি, হ্যাঁ, ওয়াকালা, তো এবং তিনি এর কারণ বলেছেন। কি কারণে? কানা ইয়ানফুখু আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন সে আগুন যেন বেড়ে যায় সেজন্য সে আগুনে ফু দিয়েছিল। এই জন্য এটা ঐতিহাসিক কারণ। এই জন্য আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুল টিকটিকিকে মারতে আদেশ করলেন। এখন হাদিসটি বুখারী মুসলিমের, বুখারী হাদিস নাম্বার 3307, হ্যাঁ, মুসলিমের 2237 নম্বর হাদিস। এখন টিকটিকি এটার ব্যাখ্যায় যেটা আসছে যে আরবি ভাষাবিদগণ ওনারা বলতেছেন এই টিকটিকি বলতে এখানে যে শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে আল ওয়াজা, ওয়াজাউন বলতে এই বড় টিকটিকি বোঝানো হয়েছে। না, বড় টিকটিকি। এখন বড় টিকটিকি আমাদের দেশে তো দেখি না। আচ্ছা, হ্যাঁ, বড় টিকটিকি যেটা বড় টিকটিকি যেটা বড় কাকলাস, যেটাকে গিরগিটি বলা হয়। এই যে বড় টিকটিকি যেটা, হ্যাঁ, বড় টিকটিকি যেটা এখন বড়, হ্যাঁ, ঠিক আছে, ওইটাই উদ্দেশ্য। বড় টিকটিকি আল্লাহ রসুল মারতে বলেছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাড়ানোর জন্য ফু দিছে। আল্লাহ রসুল এটাকে মারতে আদেশ করলেন। আর অনেকে বলে যে গিরগিটি বলে, টিকটিকি না গিরগিটি। তো হাদিসে গিরগিটি মারার ব্যাপারে কোনো আদেশ নেই। আর গিরগিটির আরবি হলো হিরবা, আরবিতে হিরবা, হ্যাঁ, আলাদা এটা। যাই হোক, তো কেন একটা কারণ হলো এটা ঐতিহাসিক কারণ, যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বেড়ে যাওয়ার জন্য সে ফু দিছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এই টিকটিকি ক্ষতিকারক, যেটা ক্ষতিকারক, বড় টিকটিকি এগুলি ক্ষতিকারক। যেরকম সাপ বিচ্ছু মারা যায় না, কেন মারা যায়? যেহেতু এগুলি ক্ষতি করে আমাদের, ইঁদুর, সাপ, বিচ্ছু, ঠিক এই ধরনের ক্ষতিকারক প্রাণী হলে সেটাকে আপনি মারতে পারবেন, অসুবিধা নেই। আরেকটা কারণ হলো এই বড় টিকটিকির মধ্যে শয়তানের খাসলত আছে। ব্যাখ্যাতে আসছে যে ফাসেক, এই বড় টিকটিকি ফাসেক বলা হয়েছে, মানে শয়তানি খাসলত স্বভাব আছে। এই কারণে এই টিকটিকি মারার ব্যাপারে আল্লাহ রাসূল আদেশ করেছেন। আচ্ছা, পরে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই টিকটিকিকে এক আঘাতে মারতে পারে তাহলে তার জন্য এত নেই, একবারে যদি মারতে পারে, হ্যাঁ। আর যদি কেউ ওমান কতলাহা ফি যরবাতিস সানিয়া ফালাহু কাযা ওয়া কাযা হাসানা, কেউ যদি দ্বিতীয়বারে মারে তাহলে তার জন্য আগের চেয়ে একটু কম, হ্যাঁ, প্রথমবারের চেয়ে একটু কম। আর কেউ যদি এটাকে তৃতীয় আঘাতে মারে তাহলে তার ওই দ্বিতীয়বারের চেয়ে একটু কম নাকি, হ্যাঁ। এই যে সব আছে। তাহলে অন্য বর্ণে আসছে অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণে আসছে মান কাতালা ওয়াজাআন ফি আউয়ালি যরবাতিন কুতিবা লাহু মিআতু হাসানাতিন। কেউ যদি এই টিকটিকি এক আঘাতে মারতে পারে তাহলে তার জন্য 100 নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। দেখেন টিকটিকি কারণ হইলে যেগুলি, যে আগে যে কারণগুলি বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফু দিছে, শয়তানের খাসলত আছে, সে ক্ষতিকারক, বড় টিকটিকি যেটা ক্ষতিকারক, এই কারণ। আর যদি কেউ অফিস সানিয়া দ্বিতীয় আঘাতে মারে তাহলে প্রথমবারের চেয়ে কম, আর যদি কেউ তৃতীয় আঘাতে মারে তাহলে তার চেয়ে একটু কম, হ্যাঁ। এই হাদিসটি সহিহ মুসলিমে আসছে, হাদিস নাম্বার 2240, হ্যাঁ, তিরমিজিতেও আছে, ইবনে মাজাতেও আছে। তাহলে আশা করছি এই টিকটিকির ব্যাপারে যে একটা আমাদের সন্দেহ, হ্যাঁ, একটা এটা আশা করি দূর হয়েছে, হ্যাঁ। যাই হোক, তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।